আপনারা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটা রেঞ্জ বা রেঞ্জের মতো একটা কিছু। এটা এখন আমরা ড্র করব। এইটা কিন্তু একদম নতুন পেজ, কোনো প্রকার পেজ সেটআপ দেওয়া হয়নি। তো এখন আমরা লাইন নেব। এখানে মাপ দেওয়া আছে 129। হ্যাঁ, আমরা এখন লাইন নিলাম 129। যেহেতু লাইনটা বাঁকা হয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা F8 চাপবো, তারপর লাইন লিখব এন্টার। দেখেন লাইনটা সোজা হয়ে গেছে। F8 চাপলে লাইন সোজা হয়ে যায়। আবার যদি কোনো কারণে বাঁকা করতে হয় সেক্ষেত্রে আবার F8 চাপবো অথবা অর্থ মোড অফ করে দিব। তো আমরা এখন নেব 129। এই যে 129, এটা কাছে নিয়ে গেলাম আমাদের করার সুবিধার্থে। তো আমরা তারপর করব এই বৃত্তের মধ্যে আছে 30 রেডিয়াস। হ্যাঁ, আমরা এখন কীভাবে করব, এই যে সার্কেল থেকে দেওয়া আছে সেন্টার রেডিয়াস, সেন্টারে ক্লিক করব, এই বিন্দুতে ক্লিক করব, করে এখানে 30 লিখব। দেখেন বৃত্ত হয়ে গেছে। তারপর আমরা পলিগন দিয়ে এই পঞ্চভুজ বা ষষ্ঠভুজ আঁকবো। বুঝতে পারছেন? এই যে ষষ্ঠভুজ অথবা পঞ্চভুজ, এই দুইটা আঁকবো। তো আমরা চলে গেলাম রেক্টেঙ্গেল, নিচে লেখা আছে পলিগন, পলিগন নিলাম, নিয়ে এখানে লেখা আছে নাম্বার অফ সাইডস, মানে আমরা কত ভুজ নেব এটা বলতেছে। আমরা নেব 6টা বাহু, 6 এন্টার। তারপর লেখা আছে সেন্টার অফ পলিগন, মানে কোন সেন্টার থেকে নিব পলিগনটা, এই যে এখান থেকে। তারপর দেব ইন সার্কেল, তাহলে ভিতরে হবে। আর যদি দিই অ্যাবাউট সার্কেল তাহলে বাহিরে হবে, এই ষষ্ঠভুজ এই বৃত্তের বাহিরে। তো আমাদের দরকার ভিতরে, এখানে ইন সার্কেল দিলাম। এই যে দেখেন এখন বলতেছে যে রেডিয়াস অফ সার্কেল। তো আমরা কতটুকু নিব তার মাপ এখন দিতে হবে। আমরা চলে যাই ড্রয়িংয়ে, দেখেন এখানে দেওয়া আছে 20। তো আমরা এখন লিখব 20। এই দেখেন অটোমেটিক্যালি নিয়ে নিল। এইখান থেকে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 20, এই যে অলরেডি নিয়ে নিয়েছি। তারপর চলে যাব দ্বিতীয় চিত্রে। এইখানে এই সেন্টার থেকে বাইরের দূরত্ব, এই যে এই বৃত্তের মাপ দেওয়া আছে 20 রেডিয়াস, এবং এই পঞ্চভুজের সেন্টার থেকে দূরত্ব দেওয়া আছে 15, এবং এটা পঞ্চভুজ 1 2 3 4 5, 5টা বাহু আছে, এটাতে 6টা বাহু আছে। ষড়ভুজ, এটা হচ্ছে পঞ্চভুজ। তো আমরা এখন এটা আঁকবো 20 রেডিয়াস। একইভাবে আমরা এখান থেকে এই যে সেন্টার রেডিয়াস নিলাম, নিয়ে এইখানে ক্লিক করব, করে এখানে মাপ দেওয়া ছিল 20 রেডিয়াস, আমরা 20 লিখলাম, নিয়ে নিল। এখন ভিতরে পঞ্চভুজ দেওয়া আছে 15। তাহলে আমরা আবার চলে গেলাম পলিগনে। তারপর নাম্বার দিতে বলতেছে যে কয়টা বাহু হবে পঞ্চভুজ, দিলাম 5। তারপর স্পেসিফিক পয়েন্ট কোথায় থেকে নেব, এখান থেকে ভিতরে, এখানে ইন সার্কেল। তারপর এর মাপ দিতে হবে কত, এখানে মাপ দেওয়া আছে দেখেন 15। হ্যাঁ, তো আমরা এখানে দেব 15, এই যে নিয়ে নিল 15। এখন আমরা এইটা আঁকবো। তাহলে
আমাদের সেন্টার লাইনটা আছে, সেন্টার লাইন থেকে এই টোটালি দূরত্ব 20, তাহলে সেন্টার লাইন থেকে এদিকে 10 যেতে হবে, এদিকে 10 যেতে হবে, তাহলে টোটালি 20 পাওয়া যাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা অফসেট নিব। এই যে এখানে অফসেট আছে, এই চিহ্নটা হচ্ছে অফসেট। মডিফাই টুলবারে অফসেট নিলাম, তারপর ডিস্টেন্স এখন দিতে হবে 10। এখান থেকে এদিকে 10 গেলাম, এখান থেকে এদিকে 10 গেলাম, বুঝছেন তো? ইয়েতে চাপবো, তারপর এখানে লেখছে ভেতরেরটা 10, এতটুকু এখান থেকে পর্যন্ত 10। যদি এতটুকু 10 হয় তাহলে 20 থেকে 10 বাদ দিলে বাকি আর 10 থাকে, সেক্ষেত্রে এইটুকু 5 আর এতটুকু 5। তাহলে আমরা মিডল লাইন থেকে, এই মিডল লাইন আছে, মিডল লাইন থেকে আমরা এদিকে 5 যাব, এদিকে 5 যাব, ঠিক আছে? তাহলে অফসেট নিব, এই যে অফসেট নিলাম, তারপর ডিস্টেন্স 5, এখান থেকে উপরে 5 গেলাম, এখান থেকে নিচে 5 গেলাম। এখন আমরা ট্রিম করে দেব। ট্রিম চিহ্ন, এই যে কাঁচি, আমরা যে কাটি কোনো কিছু যদি কাটার প্রয়োজন হয় সেক্ষেত্রে কাটার জন্য এই ক্যাচি অপশন ব্যবহার করতে হবে। এখান থেকে এগুলো ট্রিম করে দিলাম, এগুলো ট্রিম করে দিলাম, এগুলো ট্রিম করে দিলাম, এগুলো ট্রিম করে দিলাম। দেখেন মোটামুটি কিন্তু একটা ড্র করা হয়ে গেছে। এখন আমাদের এই যে যে সার্কেলটা দেওয়া আছে, এইটা আর এইটা, এখন এর দূরত্ব দেওয়া আছে দেখেন 70। তো 70 দেওয়া আছে ঠিক এর মাথা থেকে এর মাথা পর্যন্ত। তাহলে আমাদের নিতে হবে এখান থেকে এই পর্যন্ত, আর এতটুকুর মাপ হচ্ছে 5, বুঝছেন? যেহেতু এই বৃত্তটা আছে, সার্কেলটা অর্ধ সার্কেল, এতটুকুর মাপ 5, এখান থেকে এতটুকুর মাপ 5, আর বাকিটুকু এদিকে 5 আর 5 যদি হয় তাহলে 10, আর টোটাল 70। তাহলে 70 থেকে 10 বাদ দিলে হবে 60, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 60। তাহলে আমরা এখান থেকে মিড পয়েন্ট নেব, এই লাইনের সাপেক্ষে একটা মিড পয়েন্ট নেব, মিড পয়েন্ট থেকে এদিকে 30 দেবো, এদিকে 30 দেবো, তাহলে টোটালি 60 পাওয়া যাবে। আমরা এখান থেকে লাইন নিলাম, নিয়ে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমরা সেন্টার লাইন টানলাম। এটা কিন্তু এই লাইনের একদম মিডল অংশ, বুঝছেন? এখন আমরা এই লাইনের সাপেক্ষে অফসেট নিয়ে এদিকে 30 দেবো, এদিকে 30 দেবো, তাহলে 60 পাবো। তাহলে অফসেট নিলাম, অফসেট কত? 30। এখান থেকে এদিকে 30 যাবো, এখান থেকে এদিকে 30 যাবো, বুঝছেন? এখন কি করে দিব? ট্রিম করে দিব, অথবা কাটবো ক্যাচি দিয়ে, এই যে ক্যাচি, এগুলো কেটে দিব অতিরিক্ত অংশ। এগুলো তো আমাদের প্রয়োজন নেই, আমাদের শুধু ভেতরের টুকু লাগবে, এগুলো আমরা ডিলিট করে দেব। এই যে দেখেন একটা মাপ চলে আসছে। এখন আমরা এই পাশে একটা বৃত্ত আঁকাবো, এই পাশে একটা বৃত্ত আঁকাবো, দেখাচ্ছি। দেখেন ঠিক এই চিত্রের মতো করে, এই যে আমরা ঠিক এই পর্যন্ত পেয়ে গেছি। এখন ব্যাকি মানটুকুর জন্য সার্কেল দিতে হবে। কীভাবে নিব এটা অবশ্যই জানার বিষয়। সেক্ষেত্রে আমরা চলে গেলাম সার্কেলে। সার্কেলে যে এখানে কিন্তু 2টা পয়েন্ট আছে, হ্যাঁ, এখানে আমরা 2 পয়েন্ট নেব। 2 পয়েন্ট নিয়ে এইখান থেকে এই পর্যন্ত মিলাই দেব। দেখেন মিলে গেছে কিন্তু। ঠিক একইভাবে আবারও 2 পয়েন্ট নেব, 2 পয়েন্ট নিয়ে এইখান থেকে এই পর্যন্ত মিলাই দেব। এখন বাকি অংশটুকু কাটাই দেব, এইটুকু আর এইটুকু
কীভাবে কাটবো বলেন দেখি। এই যে এখান থেকে ক্যাঁচি অপশন দিয়ে এইটা আর এইটা কেটে দেব। এই দেখেন মোটামুটি হয়ে গেছে। এখন আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা চিত্র চলে যাই, একবার দেখি। এই অংশ আর এই অংশ দেখেন একটু বাঁকা আছে, এই যে এতটুকু, আর এইখানে এতটুকু বাঁকা আছে। তো আমাদের তো ওখানে সোজা আছে চিত্রতে, সেক্ষেত্রে আমরা এখন বাঁকা করব। কিভাবে করব দেখেন, দেখাচ্ছি। আমরা নিব এখন ফিলেট। এই যে মডিফাই টুলবারে এই যে এটার নাম হচ্ছে ফিলেট, আমরা ফিলেটে চাপ দেব, বুঝছেন। তারপর লেখা আছে ফার্স্ট অবজেক্ট, তার আগে রেডিয়াস নিতে হবে। এই যে নিচে লেখা আছে রেডিয়াস, রেডিয়াসটাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে একটা মান দিতে বলতেছে, যে আমরা কত মান দেব, বলতে কত বাঁকে ঘোরাবো। আমরা 10 দিতে পারি, 15 দিতে পারি, 5 দিতে পারি, তবে 10 দিলে একটা সুন্দর মান পাওয়া যাবে। এই আমরা 10 লিখলাম, ইন্টার। তারপর আমরা এটা কিন্তু এখানে একটা ক্লিক, এখানে একটা 2 পয়েন্টে ক্লিক করলে অলরেডি লেগে যাবে, কিন্তু আমরা যদি মাল্টিপল চালু করে দিই সেক্ষেত্রে আমাদের কাজ করার সুবিধা হবে, তাড়াতাড়ি করা যাবে। কিন্তু যদি একটা একটা করে করতে যাই অনেক সময় লেগে যাবে। মাল্টিপল দিলে একসাথে কাজ করা সম্ভব হবে। দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, লেগে গেল। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি বাঁক হয়ে যাচ্ছে, দেখছেন। এখন আমরা চাপবো, ঠিক চিত্রর মতো করে সেম টু সেম হয়ে গেছে। এখন যদি আমরা এগুলোর মাপ নিতে চাই সেক্ষেত্রে চলে যাব এই যে লাইনার, এটার নাম হচ্ছে লাইনার। এর পাশে এখানে ক্লিক করব, করে এখানে দেখেন লাইনার, এলিগেন্ট, তারপর আছে হচ্ছে রেডিয়াস, ডায়ামিটার। তো আমরা এখানে নিব রেডিয়াস, কারণ এগুলো রেডিয়াস দিয়ে করা হয়েছে। ঠিকই যে এখানে ছিল দেখেন রেডিয়াস, এই যে রেডিয়াস এটা দিয়ে করছি, এই কারণে আমরা এখান থেকে রেডিয়াস নেব। এই রেডিয়াস এর উপরে ক্লিক করলাম, করে ঠিক একটু বাইরে আনবো, এইখানে ক্লিক করলাম। এখন জুম করলে দেখতে পাবো কেন কি দেখুন, এই যে 30 রেডিয়াস। এই দেখেন চিত্রের সাথে মিল আছে কিনা, এই যে 30 রেডিয়াস, দেখছেন। ঠিক একইভাবে এখানে 20 রেডিয়াস আছে কিনা আমরা পর্যবেক্ষণ করে দেখব। বড়টা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই বড় করলাম, তারপর জুম করলাম, এই দেখেন 20 রেডিয়াস, দেখতে পেয়েছেন। আমাদের যেটা মূল দেখার বিষয় সেটা হচ্ছে আমরা যে এখান থেকে মাপটা নিলাম, মাপটা কত এখন দেখি। তাহলে লাইনারে গেলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত কাঙ্ক্ষিত মান ছিল 70 আছে কিনা দেখি। এই যে দেখেন 70, এই যে এখানেও আছে 70, এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত 70, আর ভেতরে এখান থেকে এতটুকু 5, এখান থেকে এতটুকু 5, টোটালি 70। বুঝতে পেরেছেন। আর এটার মান হচ্ছে 60, দেখতে পাবেন, আপনাদেরকে দেখাচ্ছি। লাইনে নিলাম, এইখান থেকে এই পর্যন্ত দেখি কত আসে। এই যে দেখেন 60, যদিও আমার ধরতে একটু প্রবলেম হয়েছে, একটু ওইদিকে সামান্য সরে গিয়েছে, তবে এভাবে আপনারা করবেন, বুঝতে পারছেন। একটা স্ক্রিনশট নেন, একদম নতুন পেজ করবেন, কোনো পেজ সেট আপ ছাড়া। তো নতুনদের জন্য এই ভিডিও, আপনারা এভাবে প্র্যাকটিস করতে পারেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।